একটু দেখো, তোমরা জাস্ট দেখো। এত জল নষ্ট হচ্ছে। জল নষ্ট হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, ট্যাপটা বন্ধ করে দিলে হয়। পরিবেশের কাছে আমার একটাই অনুরোধ, ট্যাপটা বন্ধ করো না। বাট এখানে 1% নেটওয়ার্ক নেই, বাট এতটা শান্তি, এতটা পিস। ফি ওয়াটারফলসে যাচ্ছি, যেখানে বলছে যে গাইড ছাড়া অ্যালাউ নেই। ব্যাপারটা আমি বুঝতে পারছি না যে গাইড ছাড়া কেন অ্যালাউ হবে না, বুঝতে পারছি। এটা দেখে একদম ভুল বলে, জাস্ট তোমরা দেখো জায়গাটা অসাধারণ। তো হ্যালো গাইস, গুড মর্নিং। আমাদের আজকে ডে 2 মেঘালয়া। তো আমরা এখন হোটেল থেকে বেরোলাম, নিয়ে এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে দেন গাড়ি আসবে, দেন তারপরে আমরা আমাদের টুরিস্ট স্পটে যাব। তো এখনো সবাই বেরোয়নি, এখন বাজে সকাল 7টা। আজকে তাড়াতাড়ি একটু বেরোলাম, কারণ কালকে বেশি সাইট সিন করতে পারিনি। আজকে সবটাই কভার করব, যতগুলো আছে সব। তো এখন ব্রেকফাস্টটা করবো, দেন তারপরে টুরিস্ট স্পটে যাব। আর আজকে প্রায় অনেকগুলো ঘোরার স্পট আছে, কালকে বলেছিল আমাদেরকে ড্রাইভারদা। তো আজকে তাই একটু তাড়াতাড়ি বেরোয়েছি। তো দেখা যাক কি কি আছে না আছে, চলো তোমরা ব্লগে দেখো। সকাল যদি ব্রেকফাস্ট করতে হয় তারপরে তোমরা এখানে চলে আসতে পারো। এখানে সেন্টার পয়েন্ট প্লাস এখানে লাভ শিলং আছে, ঠিক আছে। তার উল্টো পাশে যে গলিটা ঢুকে গেল ব্যাংক অফ বরোদা, এই গলিতে তোমরা পেয়ে যাবে প্রচুর খাবারের আইটেম। রুটি বলো, আলু পরাটা বলো, ডিম টোস্ট বলো, আরো এখানকার অনেক লোকাল খাবার দাবার সবকিছু প্রায় এখানে পেয়ে যাবে। দামও ঠিকই আছে, আলু পরোটা 40 টাকা 2 পিস, ডিম টোস্ট 2 পিস 50 টাকা, ঠিকই আছে দাম। প্লাস পেয়ে যাবে আরো এখানকার লোকাল খাবার দাবার সবকিছু। এটা মার্কেট। আর এখানে রাত্রে করেও বড় মার্কেট বসে, রাত্রে মার্কেটটা বেশ বড়, সেখানে মোমো পাওয়া যায়, আরো বিভিন্ন রকম এদের লোকাল খাবার প্লাস আরো অনেক কিছু পাওয়া যায়। তো এই জায়গাটা খাবারের জন্য এই রাস্তাটা বেস্ট। এই যে দেখো মার্কেটটা, সব খাবারের দোকান, সব খাবারের দোকান। এখানে আমাদের ছেলেবেলেগুলো খাচ্ছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া, হ্যাঁ ভাইয়া যা রে, তো আমরা গাড়ি भी आ गया है। তো আমরা এখন যাবো, খাওয়া দাওয়া কমপ্লিট প্রায়, চলো। তো এখন আমি এখন যে ভিউটা দেখাতে চলেছি সেটা দেখে যারা গরমে পুরো মরছে তারা হয়তো খুব জেলাস ফিল করবে। জেলাস ফিল না করে একটু টাকা জমা ঘুরতে বেড়া যাও, জেলাস ফিল করো না, ঠিক আছে? চলে আসো ঘুরতে, যেখানে যাও, কিন্তু পাহাড়ে যাও, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার গরমের মধ্যে। দীঘা পুরী কেউ যাও না, এখন পুরে চলে আসবা, এখানে চলে আসো। ওয়েদারটা এত কুল, এত মানে কি বলবো, এত সুন্দর, এত প্রিটি। জাস্ট ভিউ দেখো, কিছু দেখা যাচ্ছে না, বাট এখানে 1% নেটওয়ার্ক নেই, বাট এতটা শান্তি, এতটা পিস, মানে ধারণা করতাম না। জাস্ট সামনে শিবম চলে গেছে ওখানে, ওই কিন্তু দেখা যাচ্ছে না। এদিকে ছেলেমেলে যে আসছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এতটা সুন্দর, এটা একটা ভিউ পয়েন্ট, আমরা ভিউ দেখতে পাচ্ছি না, বাট আমরা তাও হ্যাপি, কারণ ওই যে অসীম ওখানে আছে, হালকা জাস্ট দেখা যাচ্ছে। সো গাইস, আমরা এখন যাচ্ছি ক্রেন চুরি। তো ক্রেন চুরি যাওয়ার পথে আমাদের সাথে বহুতগুলো ইনসিডেন্ট হয়ে গেছে। সেগুলো হলো, লালু মানে আমাদের বিক্রম 3বার বমি করে ফেলেছে। বমির ফুটেজ গুলো দেওয়া যাবে না, ডার্ক হয়ে যাবে। শিবম বুকে বাড়ি খেয়ে বমি করে ফেলেছে, ঠিক আছে। সবুজ বমি কন্ট্রোল করে রেখেছে এখনো পর্যন্ত। ওয়েদারটা খুবই সুন্দর, হ্যাঁ। আশেপাশে যে পাহাড় গুলো আছে ওগুলোতে ঝর্ণা, ছোট ছোট ঝর্ণা দেখতে পাচ্ছি। এই রাস্তাটাও খুবই সুন্দর। এখনো প্রায় আমাদের যেতে এই আধা ঘন্টা মতো টাইম লাগবে হয়তো বা। তো যাই, বেশ মজাও হচ্ছে। বমির ফিল চলে কান মান বন্ধ করতে লাগতেছে, কিছু করার নাই। मर गया मेरा बच्चा मर गया। গাইস, জাস্ট ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে, ভিউটা দেখো। আমরা এখন যাবো ওই যে ওয়াটারফলস, ওইখানে যাবো এখন। ও লেভেলের লাগছে, লেভেলের। এখান থেকে ক্যামেরাতে যতটা না ভালো লাগবে জানি না, বাট এখান থেকে দেখতে যা লাগছে, অসাধারণ অসাধারণ। ও ভাই সাব, কি লাগছে মায়ের, দারুণ। যে ওয়াটারফলসটা হচ্ছে, ঠিক আছে, যে ওয়াটারফলসটা হচ্ছে সেটার জন্য আমাদের অসীম ভাইয়ের একটা অবজেকশন আছে। কি হয়েছে ভাই বলতো?
এত জল নষ্ট হচ্ছে। জল নষ্ট হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ? ট্যাপটা বন্ধ করে দিলে হয়। পরিবেশের কাছে আমার একটাই অনুরোধ, ট্যাপটা বন্ধ করো। এত জল অপচয় করলে তো হবে না, পৃথিবীতে জলের পরিমাণ কমে যাচ্ছে। জল অপচয় করা বন্ধ করো। আর এই যে আমাদের দেখো ট্রেকিং এর রাস্তা, বাপরে, এটা রাস্তা না কিছু আলাদা কিছু, চারিদিকে শুনশান। ও দারুণ ভিউ, দারুণ। জাস্ট জাস্ট একটু দেখো, তোমরা জাস্ট দেখো। একটা সুন্দর ভিউ দেখার জন্য কতটা খাটনি করতে লাগে। জাস্ট আমরা ওই উপর থেকে একদম ওই উপরে একদম মাথা থেকে আসলাম নেমে, এত সুন্দর একটা ভিউ দেখার জন্য। জাস্ট ও দারুণ। এই জায়গাটা সবচেয়ে বেস্ট ছিল, জাস্ট অসাধারণ। মেঘালয় জাস্ট ইউ বিউটি ম্যান, আই লাভ ইউ মেঘালয়। লেভেলের জায়গা, লেভেলের, মানে এখনো তো আমার স্পট যাইনি আমরা, তাতেই এত সুন্দর সুন্দর স্পট দেখতে পাচ্ছি। হাতে তো বাকি আছে। জায়গাটা যত সুন্দর, তার থেকে বেশি এরা ট্রেকিং করতে আরো ফাইটে যায়। হ্যাঁ, তার থেকে বেশি সুন্দর আমরা বন্ধুরা, নগরের বন্ধুরা। যতবার বমি করতেছে ততবার তার থেকে এই রাস্তাটা অনেক সুন্দর মনে হচ্ছে। এটা এখানে একটা ব্যাপার হলো আমাদের সাথে। ব্যাপারটা হচ্ছে, এটা আমরা কোন ওয়াটারফলসে যাচ্ছি এখন? ফিফি ওয়াটারফলসে যাচ্ছি, যেখানে বলছে যে গাইড ছাড়া অ্যালাউ নেই। ব্যাপারটা আমি বুঝতে পারছি না যে গাইড ছাড়া কেন অ্যালাউ হবে না, বুঝতে পারছি না ব্যাপারটা আমি, যে গাইড কেন আমাদের কিনতে লাগে। আমরা তো একা একা যেতে পারি, কিন্তু গাইড লাগবে বলছে। ওরা বলছে গাইড ছাড়া ঢুকতে দেবে না, এটা লজিকলেস। আর গাইড যদি নিও, প্রাইস অনেক বেশি যাচ্ছে। 5,000 টাকা, সরি কত যাচ্ছে এখন তো 1000 টাকা বললো। এখন? 1,000 টাকা করে যাচ্ছে। মানে বলছে যে এখন যদি তোমরা গাইড নিয়ে যাও তাহলে 1,000 টাকা করে পড়বে, আর যদি তোমরা পরে আসো তাহলে আরো বেশি পড়বে। তো মানে এগুলা এক কথা জোর জুলুম করা হচ্ছে, তার বেশি কিছুই না। ব্যাপার জবরদস্তি ওরা গাইড, মানে এখন গাইড ছাড়া বলছে যেতে দেবে না। গাইডের টাকাও বেশি যাচ্ছে, 1,000, 1,200, 1,500, মানে ইচ্ছা মতন। মানে এটা একটা জোর জুলুম এক কথা, কিছু বলার নেই। আর আমাদেরকে নিতেই হলো গাইড, গাইড ছাড়া এখানে অ্যালাউ নেই ওরা বলছে। ওদের এখানকার স্থানীয় বাসিন্দাদের নিয়মের মধ্যেই পড়ে যে গাইড নিতেই হবে। তো আমরা 1,000 টাকা গাইড ঠিক করলাম। তো এখন এই যে এই দাদা দুটো যাচ্ছে, দুজন না একজনই যাচ্ছে, আর একজন জানি না কোথায় যাচ্ছে। তো ওদের সাথেই যাচ্ছি, কারণ ভাবছিলাম যে যাবো কিনা, ওয়েদারও ঠিক ভালো নেই। বাট লাস্টে ভাবলাম যে আসছি যখন যেতেই হবে, যাবো, দেখবো, সব ভিজিট করবো, তোমাদেরকেও ভিজিট করাবো। তো ওই জন্যই ভিডিওটা করা। তো চলো যাই দেখি কি আছে না আছে। রাস্তা খুবই বাজে, খুবই বাজে, খুবই বাজে রাস্তা। উফ, তো যাই দেখা যাক কি আছে। এই জায়গাটাতে আছি, সেটা জাস্ট দেখো। এখন ঘোড়াটা জলের উপর দিয়ে যেতে লাগবে আমাদেরকে, পুরো জলের উপর দিয়ে। এই যে দেখো, এই এখন জলের উপর দিয়ে যেতে লাগবে। এটা হচ্ছে আমাদের এখনকার, এই যে যারা বুট পরে আসছিল, তারা এখন হাতে হাতে নিয়ে যাচ্ছে। হ্যালো রোহিত দা, চলে গেছে। উফ, জলটা কি ঠান্ডা, দারুণ লাগছে। আর এই যে সবুজে পড়ে গেল, তার প্রমাণ এই যে দেখো, সবুজ পড়ে গেছিল। সবাই লাঠি নিয়ে আসছে, আমাদের লাঠি লাগে না। ওই সেই স্রোত, সেই স্রোত। জুতাটা না এরকম করে না, জুতাটা দিয়ে টেস্ট করতেছিল স্রোত। বলে ওখানে দাঁড়াও তো। ট্রাস্ট মি গাইস, যা মানে ট্রেকিং করে যা মজা আসছে, আলাদাই মজা পাচ্ছি, আলাদাই মজা। ঘেমে টেমে একদম জল হয়ে গেছি, বাট মজা আলাদাই। ওয়েদার দেখো, এরা আরো নামতে হবে, আরো। এই যে ওরা আসছে ওই দিক থেকে, মজা তো ভাই লেভেলের পাচ্ছি, লেভেলের মজা। भयंकर भाई भयंकर, এই ভাই একটা ছবি তুলে দাও না। कितना ऊपर से गिर रहा है, মানে কত উপর থেকে পড়ছে ভাই, লেভেলের লাগছে। আমি আরো নিচে যাব, একদম নিচ থেকে উঠে যাবো, ওখান থেকে জাস্ট ফিল নিবো, এটা ফিল। উফ, এরা আমাদেরকে নিয়ে যাচ্ছে, সেইভাবে নিয়ে যাচ্ছে, সেইভাবে। বাকি ওরা আসে না, বলে দাঁড়ানো একটু, আমরা পৌঁছে গেছি প্রায়। তো গাইস, আমরা এখন যে জায়গাটাতে আছি, জাস্ট ভিউ দেখে পাগলা যাওয়ার আগে তোমরা বলে ভিউটা কেমন? সেরা, সেরা। টাকা উসুল এখানকার যে
এখানে আসতে গেলে একজন গাইডকে দরকার হয়, সেই গাইডের চার্জ 1000 টাকা, ঠিক আছে? তো জায়গাটা মানে যে 1000 টাকা যে আমরা যে গাইডকে দিলাম, যদিও গাইডের দরকার ছিল না, তাও দিলাম, যে টাকা একদম পুরোপুরি উসুল হয়ে গেছে। তো ফার্স্ট টাইমে ভেবেছিলাম যে গাইডকে যে 1000 টাকা দিচ্ছি সেটা অনেকটাই বেশি দিচ্ছি, কারণ বেকার আমাদের একা যেতে পারবো। বাট কিন্তু আমরা সেটা ভুল, জায়গাটা দেখে একদম ভুল বলে। জাস্ট তোমরা দেখো জায়গাটা অসাধারণ। উফ, কি লাগছে জায়গাটা দেখো। এতক্ষণ লোকজন ছিল, তাই একটু গ্যাঞ্জাম ছিল, বাট এখন একদম ফাঁকা। ফিফি ওয়াটার বলে আমরা আছি, ঠিক আছে? জায়গাটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ গাইস, মানে বলে বোঝানো যাবে না। তো আমরা এখন উঠবো উপরের দিকে। আমি পড়ে যাচ্ছিলাম জন্য বিক্রম আমাকে ধরেছিল। তো এখন চলো। ये सब फीसी बा है, ये भी फीसी बा है। मैं अच्छा लड़का हूँ, वो सब फीसी बा है। ये फीसी बा आ रहा है, फीसी बा ये है फीसी बा। ওখানে একটা কাকিমা পড়ে গেছে, ওখানে হাইকিং করতে গেছে, আসছিল ওই দিক দিয়ে একটা ছোট নদীর डबे फीसी बा গাইস, ছেলেবেলা এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ শিখছে। লোকাল ল্যাঙ্গুয়েজ না, লোকাল ল্যাঙ্গুয়েজে গালি শিখছে ভাই। লোকাল ল্যাঙ্গুয়েজে ফুলবাল শিখছে, শিখে সবাইকে দিচ্ছে। এখানকার ফিসি পা, এখানকার জয়ন্তিয়া ট্রাইবের যে লোকজন আছে, এখানকার লোকাল লোক, এদের কাছ থেকে লোকাল ল্যাঙ্গুয়েজ এরা খিস্তি শিখছে। তাহলে ভাবো, এরা মানে মানুষের পর্যায়েই পড়ে না এগুলো। ও যে আমাদের গার্ড আছে, গার্ডের কাছে এগুলো শেখাচ্ছে। বাট গাইজ, একটা সত্যি কথা বলি, ওরা যে 1000 টাকা নিচ্ছে, একদম পয়সা উসুল নিচ্ছে, যেটা সত্যি কথা। খুব ওরা কিছু করছে না, মানে আমাদেরকে ঘোরাচ্ছে, এন্টারটেনও করতেছে আমাদেরকে বেশ। আর যে আছে সে ভালো, বেশ ভালো লাগলো। আর সিনসিনারিও দেখতে পাচ্ছ, একদম দারুণ, একদম পুরো পয়সা উসুল। সো গাইস, আমরা কেবলই ফিফি ওয়াটারফলস দেখে আসলাম। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, সব দেখো, ফিফি ওয়াটারফলস মাস্ট দেখবা, মাস্ট টু বি ভিজিট। এটা এত সুন্দর। আর একটা গাইড নিয়ে নেবা এরকম। দাদা भैया, आपका नाम? इस टाइप का चाहिए तो भैया से कांटेक्ट कर लीजिएगा यहाँ पर आके। भैया बहुत अच्छा है, डिस्काउंट कर लेगा। भैया के साथ घूमा हम लोगों ने, बहुत ही अच्छा है भैया, एकदम दोस्त के तरफ, एकदम बहुत अच्छा गाइड मिला। तो हमारा बोलिए चैनल को सब्सक्राइब करिए। हमारा वीडियो देख के आएंगे तो डिस्काउंट होगा, तो शेयर लाइक सब्सक्राइब भैया का চ্যানেল। থ্যাংক ইউ। তো গাইস, মাস্ট টু ভিজিট এই জায়গাটা। গাইড নিবা, হ্যাঁ, ফার্স্ট গাইড দাম চাবে, আমরা ভাবছিলাম যে লাগবে না, ঠিক আছে? এটা প্রথম এই জায়গাটাই শুরু দেখলাম যে গাইড নিতে বলছে, আমরা নিলাম, ঠিক আছে? বাট গাইড খুবই ভালো ছিল আমাদের, আর ঘুরে মজা পেলাম। একা একা যাওয়া খুব রিস্কি হয়ে যাবে, কারণ গোড়া পাহাড়ের উপর দিয়ে। তো হচ্ছে কাইন্ডলি ভিজিট করো এই জায়গাটা, খুবই সুন্দর, খুবই দারুণ। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা কতটা সুন্দর জায়গাটা। তো গাইস, সারাদিন তো অনেক দিনের মেঘালয় দেখালাম, অনেক স্পট দেখালাম, বাট রাতের মেঘালয়টা দেখাবো সেটা হতে পারে না। এটা দেখো, দারুণ লাগছে, দারুণ, খুবই সুন্দর। তো গাইস, মেন একটা পর ছবি আমার নাচুরি ছবি আরে সমাজ ছবি আছে রে, কি করতেছে? খাইছে